আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ কামরুজ্জামান, প্রভাষক গণিত ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ। আশা করি তোমরা ভালো আছো। আমাদের নিয়মিত অনলাইন ক্লাসে আজকে 30তম ক্লাস। তো আমরা দুইটা অঙ্ক সলভ করার আজকে চেষ্টা করব। প্রথমটা হলো দুইটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে এবং এই দুইটা সমীকরণ পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করবে। আর একটা হলো দুটো বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে এবং এই বৃত্ত আমাদের দেখাতে হবে যে এই বৃত্তদের সমীকরণ পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করবে। তো আমরা যদি দ্বিতীয়টা আগে করি তাহলে অন্তস্থভাবে স্পর্শ, অর্থাৎ এরকম একটা বৃত্তের সমীকরণ আর একটা এরকম বৃত্তের সমীকরণ আমরা আপাতত দৃষ্টিতে যদি নেই, অন্তস্থভাবে স্পর্শ নিতে পারি বা যে কোনো আমরা নিতে পারি। তো প্রথমে আমরা এই বৃত্ত এবং এই বৃত্ত থেকে কি বের করবো? কেন্দ্রের স্থানাঙ্ক বের করবো এবং ব্যাসার্ধ বের করবো। আমাদের দুটো ফর্মুলা আছে। অন্তস্থভাবে স্পর্শ করার ফর্মুলা হচ্ছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব, বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের দূরত্ব। অর্থাৎ আমি যদি কেন্দ্রদ্বয় C1 এটা হলো ভিতরের বৃত্তের দূরত্ব, আর বাইরের বৃত্তের দূরত্ব, আর ভিতরের বৃত্তের কেন্দ্র যদি আমরা এইটুকু ধরি, এটা হলো C1 C2। এইটা হবে আমরা যখন পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করি সেটা হবে কিসের সমান? ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সমান। আর এক নম্বরের ক্ষেত্রে হচ্ছে আমাদের এই বৃত্তদের আমরা যখন এক নম্বরটা করবো তাহলে এটা হলো এরকম দুটো বৃত্ত পরস্পরকে কিভাবে সেট করবে? বহিস্থভাবে সেট করবে। তাহলে এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব, অর্থাৎ এটা C1 এটা C2, এটা হবে ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। তাহলে অন্তস্থভাবে হচ্ছে ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সমান, আর বহিস্থভাবে বিভক্ত হচ্ছে ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান, আর অন্তস্থভাবে হচ্ছে বিয়োগফলের সমান। এটা হচ্ছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান, এটা হচ্ছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। এটা অন্তস্থ, এটা বহিস্থ। তো প্রথমে আমরা যদি দুই নম্বরটা ধরি, আমরা এই বৃত্তের কেন্দ্র ধরি x² প্লাস y² মাইনাস 6x প্লাস 6y মাইনাস 18 0, এটা এক নাম্বার। এবং অথবা দেওয়া আছে একেবারেই x² প্লাস y² মাইনাস 2y, এটা 2 নাম্বার। তাহলে এক নং বৃত্তের আমরা এটা লিখব দেওয়া আছে। তাহলে এক নং বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ সমান। আমরা এক নম্বর বৃত্তের যদি কেন্দ্র বের করতে যাই তাহলে আমরা জানি যে সাইন যদি প্লাস থাকে x এ, অর্থাৎ এটা হবে মাইনাস থাকলে প্লাস এবং 2 দিয়ে ভাগ। তাহলে এটি বের হবে 3, আর এখানে সাইন ছিল প্লাস, তাহলে মাইনাস হবে, এটা 2 দিয়ে ভাগ করলে হবে -3। তাহলে 3 -3 এক নং বৃত্তের ব্যাসার্ধ সমান √g² প্লাস f² মাইনাস c। তাহলে ব্যাসার্ধ হবে g² প্লাস f² 9 প্লাস 9 মাইনাস c। এখানে মাইনাস চলে 18, তাহলে প্লাস 18। তাহলে 18 36 সমান হলো 6। তাহলে আমরা এই বৃত্তটা কি বের করলাম? কেন্দ্র বের করলাম আর ব্যাসার্ধ বের করলাম। অনুরূপভাবে দুই নং বৃত্তের কেন্দ্র ধরি দুই নং বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস সমান। দুই নং বৃত্তের কেন্দ্র এখানে 0, যেহেতু x নাই y আছে, তাহলে y যদি থাকে তাহলে সাইনটা হয়ে যাবে প্লাস, মাইনাস ছিল কি হয়ে যাবে প্লাস, আর এটাকে 2 দিয়ে ভাগ করলে 1,
তাহলে 0 1। 2 নং বৃত্তের ব্যাসার্ধ আমরা 1 নং বৃত্তের কেন্দ্র -g মাইনাসের এটাকে C1 ধরা যায়, C1, আর এটা হলো R1, আর এটাকে আমরা ধরি C2, আর ব্যাসার্ধ হলো, আমরা ব্যাসার্ধটা বের করে নিই, g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। তাহলে g স্কয়ার প্লাস f স্কয়ার তো এখানে শুধু 1 থাকে, মাইনাস c, এখানে c কত ছিল, মাইনাস c কিছুই ছিল, তাহলে মাইনাস 0। আপনার এটা দাঁড়ায় হলো 1, g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। এটাকে আমরা 8 ধরি, 8। তাহলে আমাদের কন্ডিশন ছিল, আমরা দুইটা মান অঙ্কটা করতেছিলাম, যে অন্তস্থভাবে যদি স্পর্শ করে তাহলে এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধের বিয়োগফলের সমান। তাহলে এখন কেন্দ্রদ্বয়ের দূরত্ব লিখব, অতএব C1 C2, C1 C2 কি, কেন্দ্রদ্বয়ের দূরত্ব। C1 কত পেয়েছিলাম, 3, তাহলে 3 -0 হোল স্কয়ার প্লাস -3 -1 হোল স্কয়ার সমান, এখানে হলো 9, আর এখানে হলো প্লাস 4 4 কত 16 সমান কত রুট 25 সমান 5। তাহলে আমরা C1 C2 বৃত্তদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত পেলাম, 5। এখন আমরা যখন অন্তস্থভাবে স্পর্শ করে এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কার সমান হবে, বৃত্তের ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সমান। লিখব ব্যাসার্ধদ্বয়ের পার্থক্য R1 মাইনাস R2, R1 মাইনাস R2 সমান কত, R1 কত 6 মাইনাস 1 সমান কত 5। আমরা এখন পাচ্ছি যে C1 C2 ইকুয়াল টু কত, এখানে C1 C2 ইকুয়াল টু 5, অর্থাৎ কেন্দ্রদ্বয়ের দূরত্ব, আর এটা হলো ব্যাসার্ধদ্বয়ের পার্থক্য কত পেলাম আমরা, 5। তো যেহেতু কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান হচ্ছে ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সমান, সুতরাং বৃত্তদের পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে। আমরা এটা নিচে লিখব, যেহেতু বৃত্তদ্বয়ে কেন্দ্রের দূরত্ব সমান বৃত্ত দ্বয়ের ব্যাসার্ধের পার্থক্যের সমান। সুতরাং বৃত্তদ্বয় পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে। এবার আমরা যাব প্রথম অঙ্ক, একই ধরনের হবে, সেখানে আমরা কেন্দ্র বের করবো এবং ব্যাসার্ধ বের করবো, তবে সেখানে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। অর্থাৎ কেন্দ্রদ্বয়ের দূরত্ব যদি ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান হয় তাহলে সেটা বহিস্থভাবে স্পর্শ করে, আর কেন্দ্রদ্বয়ের দূরত্ব যদি ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সমান হয় তাহলে সেটা পরস্পর অন্তস্থভাবে স্পর্শ করে। তাহলে আমরা এখন 2 নম্বর অঙ্ক চলব। আমরা এখন চলে যাব 1 নম্বর।
বৃত্তের কেন্দ্র ধরে নিতে পারি, ধরি 1 নং বৃত্তের কেন্দ্র -d - a তখন c1 দিলাম। এখানে আমরা কত পাবো 3, আর এখানে কত পাবো -3। 1 নং বৃত্তের ব্যাসার্ধ, এটাকে আমরা r1 ধরে নিই ব্যাসার্ধ, √g² + ab² - c, তাহলে g² হচ্ছে 9 + 9 - c কত 18, তাহলে +18 সমান কত 18 18 36 6। এবার যাব 2 নং বৃত্তের কেন্দ্র -d - a, 2 নং বৃত্তের কেন্দ্র আমরা বের করব, তাহলে এটা কত হবে -2, আর এখানে কত হবে -18, তাহলে হবে +9, 2 দিয়ে ভাগ sin চেঞ্জ হবে 9। তাহলে 2 নং বৃত্তের ব্যাসার্ধ আমরা এটাকে c2 ধরে নিই, যেহেতু আমরা এটাকে c1 ধরছি আর এটাকে r1 ধরছি, তাহলে এটাকে r2 ধরে নিই। তাহলে 2² 4 + 81, 4 + 81, তাহলে 4 + 81 - c, - c হচ্ছে 36, 36, তাহলে 81 এর সাথে যোগ করলে কত হবে 4 85, সাথে বিয়োগ দেব কত 36, তাহলে আমরা 85 থেকে কত বিয়োগ দেব 36, তাহলে হবে 49, তাহলে কত হবে 49 7, তাহলে আপনার 7 দাঁড়াবে। এখন বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের দূরত্ব, বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের দূরত্ব c1 c2 সমান c1 c2 c1 c2 c1 3, তাহলে এখানে হলো 3 + 2 হোল স্কয়ার প্লাস -3 -9 হোল স্কয়ার, এখানে হলো 25 আর প্লাস এখানে হলো 144 সমান হলো 169 সমান হলো 13। তাহলে কেন্দ্র থেকে দূরত্ব আমরা কত পেলাম 13। এখন আমরা ব্যাসার্ধদ্বয়ের যোগফল, যেহেতু বস্তুভাবে স্পর্শ করে, অতএব ব্যাসার্ধদ্বয়ের যোগফল কত r1 + r2 6 + 7 সমান কত 13। আমরা যদি খেয়াল করি কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 আর ব্যাসার্ধদ্বয়ের যোগফল r1 + r2, r1 + r2 30। তো যেহেতু কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান, সুতরাং বৃত্তদ্বয় পরস্পরকে বহিস্থভাবে কি করে স্পর্শ, যেহেতু কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান, সুতরাং বৃত্তদ্বয় পরস্পরকে বহিস্থভাবে কি করে স্পর্শ করে। এটা হলো প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে আগামী দিন আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।